জাতীয় দল কিংবা বিপিএলে যেসব ক্রিকেটার খেলার সুযোগ পান না তাদের প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ ঢাকা প্রিমিয়ার লিগ। নিজেদের প্রমাণ করা ছাড়াও এই লিগ খেলে আর্থিকভাবে লাভবান হন ক্রিকেটাররা। তবে চলতি বছর ডিপিএল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা আছে। ঘরোয়া ক্রিকেটে অচলাবস্থার কারণে ক্রিকেটারদের রুটি রুজি বন্ধের পথে, বললেন মোহাম্মদ মিঠুন। ক্রিকেটারদের পক্ষে কথা বলায় বিভিন্ন সময় হেনস্থার শিকার হচ্ছেন বলেও জানান কোঅপ সভাপতি। ক্রিকেটারদের সবার অবস্থা একরকম না, আর এটা শুধু প্রিমিয়ার লিগের ব্যাপার না, এখানে হচ্ছে এখন পর্যন্ত কিন্তু থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এগুলাও ঠিক মতন হয়নি। তো টোটাল ঢাকা লিগ নিয়েই আমরা কথা বলছি, আমরা চেষ্টা করছি টোটাল ঢাকা লিগটা কীভাবে মাঠে ফেরানো যায়। দীপন ভাইয়ের কথা বলেন, বুলবুল ভাইয়ের কথা বলেন, ওনাদের সবার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, সবার সঙ্গে আমরা আলোচনা করেছি, কিন্তু আমরা প্রথমত কোনো সমাধান পাইনি। দ্বিতীয়ত আমাদের বিভিন্ন ইস্যুতে ওনারা এমন সিচুয়েশন ক্রিয়েট করেছেন যেটাতে আমরা বিতর্কিত হয়েছি। মাঠে খেলা ফেরাতে বিসিবির সাথে সবসময় যোগাযোগের চেষ্টা চালিয়েছেন মিঠুন। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে দেখা করেও ঢাকা প্রিমিয়ার লিগের বিষয়টি তুলে ধরেছেন। মন্ত্রীর কাছে পেয়েছেন আশ্বাসও। কোঅপের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা, ওনার সঙ্গে উনি আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছেন এবং আমরা আমাদের সব ধরনের কথা শুনেছেন। উনি আমাদের ব্যক্তিগতভাবে সময় দিয়েছেন, এই জন্য ওনাকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। এবং উনি আমাদের সব কথা শুনেছেন, শুনে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি যেহেতু একজন প্লেয়ার ছিলেন, উনি প্লেয়ার থাকা অবস্থায় প্লেয়াররা কোনোভাবে বঞ্চিত হবেন না। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. বিপিএল খেললেও ঢাকা ক্যাপিটালসের কাছে এখনো পারিশ্রমিকের টাকা বুঝে পাননি। ফ্র্যাঞ্চাইজিটির মালিকরাও ফোন ধরেন না। ক্রিকেটারদের সাথে সবার এমন আচরণের নিন্দা জানিয়েছেন মিঠুন। ম্যাক্সিমাম প্লেয়ারদের সাথেই ওনাদের যোগাযোগ নাই, দুই একজনের সাথে হয়তো বা কখনো কথা হতে পারে, আমি শিওর না, বাট ওনাদের সাথে আমাদের ওইভাবে কমিউনিকেশন নাই, বা আমরা ঠিক জানি না আমাদের পেমেন্টটা যে ডিউ পেমেন্ট আছে সেটি পেমেন্টটা কবে দেওয়া হবে। ডিপিএল শুরুর দিনক্ষণ নিয়ে এখনো কিছু জানাতে পারেনি সিসিডিএম। বর্তমান বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট লিগ বয়কট করেছিল ঢাকার ৪৫ ক্লাব। ক্লাবগুলোর সাথে বিসিবির সমঝোতা না হওয়ায় লিগ শুরু হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা।